এবার ত্রিপুরার শাসক দল বিজেপির 59 জেলা যুব সংগঠনের পক্ষ থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ করার জন্য জেলা শাসকের নিকট ডেপুটেশন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শাসনকালে ত্রিপুরা 59 জেলা কৈলাসহর ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনুল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে আমদানি রপ্তানিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে কৈলাসহরবাসীর অভিমত। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে দীপু চন্দ্র দাস নামে এক সনাতনী হিন্দু নাগরিককে হত্যা করার প্রতিবাদে চলতি মাসের 24শে ডিসেম্বর বুধবার বিকেলে কৈলাসহর শহরে হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই বিক্ষোভ সমাবেশ সমাপ্ত হবার পর হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে কৈলাসহর শহরের RKI স্কুল মাঠের পাশে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মনুল্যান্ড কাস্টম প্রাঙ্গণে বাঁশের ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধ রাখতে। কিন্তু পরবর্তী সময়ে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা সেই বাঁশের ব্যারিকেড ভেঙে দেয়। এরপর দ্বিতীয়বার ফের হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে কৈলাসহর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মনুল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে বাঁশের ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে সেই বাঁশের ব্যারিকেড তুলে দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এবার এর প্রতিবাদে সরাসরি ময়দানে নামল ত্রিপুরার শাসক দল বিজেপির যুব সংগঠন। আমরা আজকে ডিএম স্যারের কাছে 59 জেলার ডিএম স্যারের সাথে আমরা আজকে দেখা করতে আইছি যুব মোর্চার উদ্যোগে। মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই জানি বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু হিন্দুদের উপর, শুধু হিন্দু না, এখানে চাকমা সম্প্রদায়, জনজাতি সম্প্রদায়ের উপর যেরকম বর্বরচিত হামলা হইতেছে, তার প্রতিবাদ জানাই আজকে আমরা এই ডিএম স্যারের যোগাযোগ দেখা করছি। দেখা করার মেইন উদ্দেশ্য হলো, আমরা দেখছি যে এক্সপোর্ট ইনপুটের যে ব্যবসা হইতেছে কৈলাসহর, তো সেই ব্যবসাটা কিছুদিনের জন্য বন্ধ করার লেগে আমরা দাবি রাখছি। তো ডিএম স্যার আশ্বস্ত করছে যে তাই আপনার হাই অথরিটি আছে, আমাদের যে জেলার মন্ত্রীরা আছে, তাদের সাথে কথা কইয়া এটা মানে শক্ত একটা পদক্ষেপ নেবেন, উনি আমাদের আশ্বস্ত করছেন। মূলত কী জন্য মানে এক্সপোর্ট ইম্পোর্টটা বন্ধ রাখতেছেন আপনারা? দেখেন, কিছুদিন আগে আমরা দেখছি আমাদের একটা হিন্দু ভাই দীপুচন্দ্র দাস, ওনারে বাংলাদেশের উগ্র মৌলবাদীরা একদম মানে জিততে একটা মানুষের মাইরা আগুন লাগায় চলে দিচ্ছে। শুধু দীপুচন্দ্র দাস না, আরও হাজার হাজার সংখ্যালঘু ভাইদের হত্যা করা হইতেছে। এখন পর্যন্ত আপনারা সবাই জানেন, চিন্ময় কৃষ্ণ প্রভুজি এখন পর্যন্ত জেলে। তারপরও আমরা এখানে এই যে কৈলাসহরের উপরে দিয়ে বাংলাদেশের যে ব্যবসা হইতেছে, তো এটা লইয়া আমরা কৈলাসহরবাসী খুবই দুঃখিত যে এত কিছু এটা হইতেছে বাংলাদেশে, তারপরও এখানে একটা ব্যবসা হইতেছে। ব্যবসা হয়তো আমরা বিগত দিনে ব্যবসা হয়েছে, আমরা কোনোদিনও এটা দিয়ে আমরা কোনো দিকে চাইছিও না, ব্যবসা হইতেছে। কিন্তু এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি শান্ত হোক, আমরা এখানে যারা এলাকাবাসী তারাও আমার কাছে দাবি রাখছে যে শান্ত হোক, তারপরও ব্যবসা বাণিজ্য হোক। কিন্তু এরকম আমাদের হিন্দু ভাইদের উপরে হামলা হইব, অত্যাচার হইব, শুধু হিন্দু না, এখানে তো বাংলাদেশের অনেক যারা মুসলিম আছে, যারা ভালো আছে, ভালো সমাজে যারা আছে, তার উপরে তো অত্যাচার হইতেছে। তো এই প্রতিবাদ জানাই আমরা সবাই মিলে আজকে সব বর্ষের মানুষই আমরা আজকে ডিএম স্যার যোগাযোগ করছি। ডিএম স্যার আজকে আমরা ইয়ে করছে যে আমি দেখতেছি শক্তভাবে এটা আমি পদক্ষেপ করবো এটা।